এবারে সাকিবের শাস্তির খবর। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 6 মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে বিসিবি। এছাড়া 1.5 বছর দেশের বাইরে কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না তিনি। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বৈঠকের পর বোর্ড সভাপতি নাজমুল হাসান সাকিবকে এ শাস্তি দেওয়ার কথা ঘোষণা করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমতি না নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে গেলে দেশে ফিরে আসার নির্দেশ দেয় বিসিবি। এর পরিপ্রেক্ষিতে দেশের হয়ে ক্রিকেট না খেলার হুমকির কথা বিসিবি সভাপতি নাজমুল হাসানকে জানিয়ে দেন জাতীয় দলের কোচ চন্দ্রিকা হাতুরা সিংহে। এছাড়াও সাকিবের বিরুদ্ধে বোর্ডের শৃঙ্খলা ভঙ্গ, দর্শককে মারধর, অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিসিবি সভাপতি বলেন, শুধু সর্বশেষ ঘটনার কারণে সাকিবের ওপর এই কঠিন শাস্তি নয়, দীর্ঘদিন ধরে সাকিবকে নিয়ে জমে থাকা অভিযোগের ভিত্তিতে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আর আগে থেকে কাউন্সেলিং করলে সাকিব আল হাসানকে 6 মাসের জন্য নিষিদ্ধ করার কোনো প্রয়োজন হতো না বলে জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক টেস্ট ক্রিকেটার জামেদুর ওমর বেলিম। বোর্ডকে সন্তুষ্ট করতে পারলে সাকিবের এর শাস্তি কমতে পারে বলেও মনে করেন তিনি। বোর্ড এটা বিবেচনা করে নিচ্ছে, কিন্তু আমি মনে করি এই রায়টা দেওয়ার হয়তো অনেকজন কমেন্টস করবে কে হ্যাঁ ঠিক করেছে না করেছে, উইচ ইজ ইনম্যাটারলি আমার কাছে ইম্পর্টেন্ট এই 6 মাস রায় হওয়ার পর ওর সঙ্গে অবশ্যই কথা বলা উচিত কে আমরা এইভাবে চাচ্ছি, সাকিব এইভাবে চাচ্ছি, ফর অল সার্কামস্টেন্স তোমার জন্য আমরা এই ডিসিশনটা নিছি। তো ওর সঙ্গে এর আগের থেকেই কাউন্সেলিং করা দরকার ছিল। দলের প্রয়োজন হয় তখন অবশ্যই শাস্তি কমিয়ে আসে, ও ফিল করে কি না এটা আমার অন্যায় হয়েছে শাস্তি হওয়ার পর, তাহলে এটা হ্যাঁ কমে আসতে পারে। এটা বোর্ডের উপর ডিপেন্ড করবে আর সাকিবের নেক্সট অ্যাক্টিভিটিস বা ওর কথার উপর ডিপেন্ড করবে। কথা বলতেই পারে, কমানো যেতেই পারে, কেন যদি ওর দরকার হয় অবশ্যই আমি মনে করি যে এটা কমতেই পারে।